ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে হারাম, যা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা মদিনা মুনাওয়ারায় অবস্থিত। এই দুই মসজিদের পরেই তৃতীয় পবিত্রতম ও শ্রেষ্ঠতম মসজিদ হলো মসজিদে আকসা, যা ফিলিস্তিনিদের জেরুজালেম নগরীতে অবস্থিত। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশাদ্দুর রিহালু ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ও মসজিদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদুল আকসা। সফর করলে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত: মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। সহিহ বুখারী হাদিস নম্বর 1189, সহিহ মুসলিম হাদিস নম্বর 1397। মসজিদে আকসার একটি বিশেষ ফজিলত হলো আল্লাহ একে বরকতময় করেছেন। এই মসজিদকে কেন্দ্র করে আশেপাশের জনপদও বরকতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা, সবকিছুর জ্ঞাতা। সূরা বানী ইসরাইল 17 নম্বর, সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াজআলনা বাইনাহু বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা কুরান যাহিরা। আমি ওদের এবং যে জনপদগুলোতে বরকত রেখেছি তার মাঝে এমন সব জনপদ স্থাপন করেছিলাম যা নজরে আসতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে বরকতময় জনপদ দ্বারা উদ্দেশ্য হলো বায়তুল মাকসিদের জনপদ। তাফসিরে ইবনে কাসির। মসজিদে আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদে হারামের পরেই এই মসজিদের বুনিয়াদ স্থাপিত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম। আমি বললাম, অতঃপর কোন মসজিদ? তিনি বললেন, মসজিদে আকসা। বললাম, এই দুইয়ের নির্মাণের মাঝে কত সময়ের ব্যবধান? তিনি বললেন, 40 বছর। মসজিদে আকসার গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে মিরাজ রজনীতে আমাদের নবীজি উদ্যোগজগতের সফর শুরু করার পূর্বে জিবরিল আমিনের সাথে প্রথমে এই মসজিদে এসেছেন এবং নামাজ আদায় করেছেন। তিনি ইমামতি করেছেন আর সমস্ত নবীগণ তার ইক্তিদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মাকসিদের বিবরণ দিতে গিয়ে বলেন, আর আমি নিজেকে আম্বিয়া আলাইহিস সালামের জামাতের মধ্যে দেখতে পেলাম। দেখি হযরত মুসা আলাইহিস সালাম নামাজরত আছেন। তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী, তার চুল কোঁকড়ানো, যার ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হবে যেন শানওয়া গোত্রের একজন লোক। হযরত ঈসা আলাইহিস সালামকেও নামাজের দণ্ডবান দেখা গেল। তার আকার আকৃতি সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা এর সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজরত অবস্থায় দৃষ্টিগোচর হলো। নবীজি বলেন, তার দেহবয়ের সাথে আমার দেহবয় মিল বেশি। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেলে আমি তাদের সকলের ইমামতি করলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 172।